ছিল ওহদ। ওহদের ময়দানে শত্রুদের সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দন্দন মোবারকে শত্রুর পক্ষ থেকে একটা তীর এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতে দন্দন মোবারকে লেগে গেল। নবী সাল্লামের দন্দন মোবারক সঙ্গে সঙ্গে ভেঙে গেল, রক্তাক্ত হয়ে গেল। এই খবরটা শোনার পরে সাথে সাথে ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি বাবা রাসূলের কষ্টটা শুনে সাথে সাথে তিনি উপরের দাঁতটা ভেঙে ফেললেন। জোরে বলুন। চালাক শ্রোতা মনে হয় দাওয়াতের কাজ এখানে হচ্ছে নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এটা আমাদের 24 পরগনা হলে এতক্ষণ সুবহানাল্লাহ জোরে বলা হবে। উনি যখন ভাবলেন উপরের দাঁতটা ভাঙার পরে তিনি মনে মনে ভাবলেন উপরের দাঁত না হয়ে হয়তো নিচের দাঁত হতে পারে, নিচের দাঁতটাও তিনি সাথে সাথে ভেঙে ফেললেন। এটা ভাঙার পরে তিনি ভাবছেন না না না, যদি নবীর পাশের দাঁতটা ভেঙে থাকে আমি তাহলে সেই দাঁত কি করে মুখে নিয়ে থাকবো। আরেকটা দাঁত ভাঙলেন, আবার মনে করলেন না ওই দাঁতটা মনে হয় নবীর ভেঙে গেছে। এই মনে করে করে 32টা দাঁত তিনি ভেঙে ফেললেন। মাল ঠিক করে সুবহানাল্লাহ, দাঁত ভাঙছে সুবহানাল্লাহ, এই জলসা। 32টা দাঁত ভাঙলেন। এবার আপনারা বলুন, 5টা প্রশ্ন করছি, উত্তর দিন। আল্লাহর নবীর সবচাইতে বেশি ভালো যারা বেসেছিলেন তারা কারা? সাহাবায়ে কেরাম। যে সাহাবারা হলেন as-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। 11 পারা দ্বিতীয় পৃষ্ঠা প্রথম নম্বর লাইন 100 নম্বর আয়াত সূরা তাওবা। আল্লাহ বলছে শোনো, ঈমান আনার ক্ষেত্রে মক্কার মুহাজির মদিনার আনসারদের মধ্যে প্রথমে ঈমান এনেছিল যারা, তাদের অনুসরণ করেছিল যারা, আল্লাহ তাদের উপর রাজি আর তারাও আল্লাহর উপরে রাজি। সবচাইতে এই উম্মতের বেশি ভালোবাসার বেশি কুরবানি দিয়েছিলেন সাহাবারা। এই ঘটনাটা যদি সত্যি বলে কেউ মনে করে ওয়াইস করনি রহমতুল্লাহ আলাইহি সব দাঁত ভেঙে ফেলেছিলেন, তার মানে বোঝা গেল যে আল্লাহর নবীকে যারা দেখেছিলেন যুদ্ধের ময়দানে দাঁত ভাঙছে, নবীর রক্ত পড়ছে, তারা ভাঙতে পারেনি, ওয়াইস করনি ভেঙেছিলেন একজন ব্যক্তি। তার মানে সাহাবাদের চাইতে তিনি বেশি রাসূলকে ভালোবেসেছিলেন। অত ভালোবাসতে পারেনি, রাসূলকে তারা অত ভালোবাসতেন না। কেউ যদি মনে করে যে সাহাবারা রাসূলকে বেশি ভালোবাসতে পারেনি, তার পরের যুগের একজন ব্যক্তি রাসূলকে ভালোবেসেছিলেন, তার ঈমানের খাতটা আসবে না? আসবে না। এক নাম্বার 2, ধরুন আমার পীর সাহেব তার বাড়ি হচ্ছে ফিলিস্তিন, সাপোজ 1 মিনিটের জন্য আমি ওই পীর সাহেবের অন্ধ সাপোর্ট করি, তিনি ভালো পীর সাহেব। এখন ফিলিস্তিনের উপরে ইসরায়েল বোম্বিং করছে, তো আমি শুনতে পেলাম আমার পীর সাহেব একটা ওই ইসরায়েলের গুলিতে তিনি নিহত হয়ে গেছেন। আমি ফট করে বাজার থেকে একটা বন্দুক নিয়ে করে নিচের দিকে গুলি মেরে আমিও মারা গেলাম। তাহলে আমার পীর সাহেব ইহুদিদের বিরুদ্ধে লড়াই করে তিনি জান্নাতে চলে গেছেন, আর বন্দুক নিয়ে আমি আমার শরীরে মেরে আমিও পীর সাহেবের সাথে জান্নাতে যাব, তাই না ভাই? আরে পীর সাহেব তো বন্দুকের কাছে মারা গেছে, আমিও বন্দুকের কাছে মারব, জাহান্নামী হয়ে যাবে আত্মহত্যা করার জন্য। যাব না? আচ্ছা অত দূর ছেড়ে দিন। ধরুন আপনাদের ওই মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে একটা পীর সাহেব আছে। ওই পীর সাহেবের তিনি বক্তব্য করছিলেন, করতে করতে একজন ওই অমুসলিম বা একজন মুনাফিক এরকম বড় একটা পাথর ছুঁড়ে সত্য সহ্য করতে না পেরে পীর সাহেবের দাঁতে মারলো, দাঁতটা ভেঙে পড়ে গেল। আমি শুনেছি আমার পীর সাহেবের দাঁত ভেঙে গেছে, আমি হাতুড়ি আর শ্রেণী নিয়ে আয়নাতে দেখো দুটো দাঁত নিজে ভেঙে ফেলে দিলাম। এটা সওয়াব হবে, তাই না বাবা? কি সওয়াব হবে? নিজের শরীরে আঘাত করা, নিজের শরীরকে কষ্ট দেওয়া, এটা শরীয়তের দৃষ্টিতে হারাম। এই ঘটনাটা বক্তা বলল 20 মিনিট ধরে, একটা লোক প্রতিবাদ করলো না যে সাহাবারা তারা রাসূলকে দেখে তারা একটাও দাঁত কেউ ভাঙতে পারলেন না, আর ওয়াইস করনি রহমতুল্লাহ না দেখেই দাঁত ভেঙে ফেললেন, তার মানে তো সাহাবাদের অপমান করা হলো। সাহাবাদের চাইতে বেশি ভালোবাসা। 2 নম্বর,
নিজের শরীরে আঘাত করে রক্তপাত করা, নিজের শরীরে আঘাত করে কষ্ট দিয়ে কোনো শরীরকে অঙ্গহানি করা, এটা শরীয়তে জায়েজ না। খালি খাতনা ছাড়া আপনার শরীরে আপনি কোনো ব্লেড বসাতে পারবেন না। কি শুনছেন আপনারা? ইসলামে জায়েজ নাই। সুতরাং ওয়াইস কারনী রহমতুল্লাহ তিনি নিঃসন্দেহে একজন আল্লাহওয়ালা ছিলেন। তার বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়েছে এই ভণ্ড মূর্খ বক্তারা, কুরআন সুন্নাহ না পড়াশোনা করে না তাহাকিক করে শুনেছে আর মেরে দিয়েছে। কি শুনছেন আপনারা? শুনেছে আর ওয়াইস কারনী হতে বলে চালিয়ে দিয়েছে। সুতরাং এই ঘটনাটা 100-র মধ্যে 100% মিথ্যা এবং ওয়াইস কারনীকে আরো বেশি অপমান করা। আল্লাহ ভণ্ড মূর্খদের হাত থেকে আমাদের হেফাজত করুন, সকলে জোরে বলুন আমিন। আজ থেকে সিদ্ধান্ত করুন, যখন কোন ব্যক্তিকে উপদেশ দেবেন কোরআন দ্বারা, বলি ইনশাআল্লাহ ওয়াজ হবে কোরআন দ্বারা। কি দ্বারা? কোরআন দ্বারা। কেন? ইয়া আইয়ুহান নাসু কদ জাআতুকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। 11 পারা 14 পৃষ্ঠা 6 নম্বর লাইন 57 নম্বর আয়াত, সূরার নাম ইউনূস। আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, কদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে, তোমাদের আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা উপদেশ এসেছে। ওই উপদেশটার নাম হলো কোরআন। কোরআন হলো বিশ্ববাসীর জন্য উপদেশ। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু উপদেশ না, শুধু ওয়াজের কিতাব কোরআন না, ওয়া হুদা এটা হলো হেদায়েত, ওয়া রাহমা এটা হলো দয়া, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য কোরআন ওয়াজের কিতাব, নসিহতের কিতাব, মুমিনদের জন্য সত্য পথ প্রদর্শক, আর মুমিনদের জন্য কোরআন হলো রহমত। আজকের জলসাগুলিতে বক্তব্য পরিবর্তনের দরকার আছে। সারা জীবন একই বক্তব্য চালিয়ে আসে, কোনো পরিবর্তন নাই। এজন্য তো শিক্ষিত মানুষ জলসা বসতে চায় না, কোনো সমাধান আমরা দিতে পারছি না। খালি ওই জিনিস চালিয়ে যাচ্ছে, ওয়াইস কারনী কোথায় পিসাবের বোতল ফাটার ঘটনা, এই বলে 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 2 ঘন্টা টাইম পাস। কেন কোরআনে একটা আয়াত করা যায় না? একটা নবীর হাদিস, একটা হাদিস বলে ব্যাখ্যা করে তো মানে 2 ঘন্টা সময় মানুষ বুঝতেই পারবে যে নবী এত বড় কথা বলেছে। এগুলো কি বলা যায় না? যায়। মানুষকে শিক্ষার কথা বলা যায়। কোরআন হলো জিকির, কোরআন হলো উপদেশ। 2 নম্বর কোরআন বললাম উপদেশ। যখন ওয়াজ শুনবেন, যখন নসিহত শুনবেন, বক্তাকে আগে থেকে স্টেজে আসার আগে বলে দেবেন যে কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো বক্তব্য করবেন না। ইনশাআল্লাহ দেখবেন তখন 80% বক্তা ফেল করে যাবে। আমরা তো যাকে তাকে মনে চাপিয়ে দিই আর কোনো বিষয় বলে দিই না। আল্লাহ হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 3 নম্বর বলেছি কোরআন মানে নামাজ, জিকির মানে কি? নামাজ। জিকিরের আরেকটা অর্থ হলো নামাজ। বলে আপনি দলিল কোথা থেকে পেলেন? বলে আমাদের জিজ্ঞাসা করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 9 নম্বর আয়াত, সূরার নাম জুমা। কি সূরা বাবা? জুমা। জুমা, সূরা জুমায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বা'i। ওই বান্দারেরা, জুমার দিনে যখন তোমাদেরকে আমার ঘরে আসার জন্য আযান দেওয়া হবে, ডাকা হবে, ব্যবসা বাণিজ্য কাজকর্মকে বন্ধ করে, দোকানপাটকে বন্ধ করে আমার জিকিরের দিকে মুফাসসিরিনরা বলেছেন, তাফসীরে ইবনে কাসিরটা খুলুন, তাফসীরে জালালাইনটা, তাফসীরে তাবারি, তাফসীরে মাজহারি, এই সমস্ত তাফসীরগুলো খুলে দেখুন। এখানে ইলা যিকরিল্লাহ শব্দের অর্থ মুফাসসিরিনরা করেছেন যে নামাজের দিকে এসো। কোন নামাজ? জুমার নামাজ। আযান যখন হয়ে গেল, একজন মুসলমানের প্রথম কাজ হবে ব্যবসা বাণিজ্য কাজকর্ম সবকিছু ত্যাগ করে দিয়ে নামাজের দিকে আসা। নামাজের একটা নাম হলো জিকির। নামাজের একটা নাম কি বলেন? জিকির। তাহলে জিকিরের তৃতীয় অর্থ কি বললাম? নামাজ। বাংলাদেশে এমন এমন পীর সাহেব আছে বাবা, জীবনে একক নামাজ পড়ে না, এত গাঁজা খায়, গোপের এই সাইডটা পুরো লাল করে ফেলেছে, ওনাকে পীর সাহেব। নামাজ নাই, সে পীর, তো শয়তান। আবার কেউ কেউ বলছে
আমার হাতে মুরিদ হলে নামাজ লাগে না। বলুন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা বায়াত হয়েছিলেন, যে সমস্ত সাহাবাদেরকে নবী জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তার পরের দিন থেকে সব নামাজ ছেড়ে দিয়ে বাড়ি বসেছিলেন, তাই তো? কি বলছেন? আচ্ছা, এই যারা বলছেন নামাজ লাগে না, পীর সাহেবের হাতে হাত দিলে উনি পার করে দেবে, ওনার দামাম ধরে কাঁধ ধরে পার হয়ে যাব, তাদের লক্ষ লক্ষ মুরিদ আছে না নাই? আর বলছেন না কেন? আচ্ছা, ওদের লক্ষ লক্ষ মুরিদ কেন আছে? তার একটা কারণ আছে। এই লক্ষ লক্ষ অন্ধ গোঁড়া অশিক্ষিত মুরিদগুলি তারা মনে করে, আপনারা, আমি যখন পীরের কথা বলবো আপনি ভাববেন যে দুই শ্রেণীর পীর, একটা হাক্কানি, একটা হচ্ছে 2 নম্বর। আমি কিন্তু হাক্কানি পীরের বিরুদ্ধে একটা শব্দ কোনোদিন বলি না, বলবো না। হাক্কানি পীরদের দ্বারাই আমরা ইসলাম এই উপমহাদেশে পেয়েছি, বলি না আলহামদুলিল্লাহ। তাদের অবদান অস্বীকার করছে আমাদের মাথার তাজ, কিন্তু সমস্যা এই ভণ্ডগুলো নিয়ে, এরা ইসলামটাকে ধ্বংস করে ফেলছে। তারা বলছে নামাজ লাগে না। বললে কেন? বললে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়স পর নামাজ পড়া হয়েছিল। 53 বছর বয়সে, কি আপনারা জানেন না? 53 বছর বয়সের আগে, মিরাজ থেকে আসার আগে বা 40 বছর নবুয়ত পাওয়ার আগে আল্লাহর নবী জীবনে একক নামাজ পড়েছিল? তখন মুরিদরা বলছে না হুজুর আমরা জানি না, আপনি বলুন। পীর সাহেব বলছে শোনো, 40 বছর বয়সের আগে আল্লাহর নবী তো কোনোদিন নামাজ পড়েনি নবুয়ত পাওয়ার আগে, সুতরাং আমার দরবারে আসলে নামাজ লাগবে না। মুরিদ বলছে তাহলে হুজুর ঠিক বলেছে। লক্ষ লক্ষ মুরিদ, যদি নামাজটা মাফ করে দেওয়া হয় তখন তো মুরিদ বেড়ে যাবে, কি করে যাবে না? যাবে না। 2 নম্বর আরেকটা দলিল দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত। 5 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন, 43 নম্বর আয়াত সূরা নাম নিসা। তাদের দলিল ভণ্ডদের, জানেন? হে বিশ্বাসী ঈমানওয়ালা, তোমরা নামাজের কাছেই যেও না। আপনি কোরআনটা খুলুন, এই সেম যে শব্দটা বললাম একই শব্দ লেখা আছে। ও বিশ্বাসী ঈমানদারেরা, নামাজ পড়ো না, দূরের কথা নামাজের কাছেই যাবে না। বলুন তো, এটা যদি একটা জেনারেল শিক্ষিত একটা সাধারণ ব্যক্তি মুসলমানের হাতে বলি, এই দেখো কোরআন শরীফের সূরা নিসা 43 নম্বর আয়াতে আল্লাহ বলছে নামাজের কাছে যাবে না, তোর মানুষের নামাজ পড়তে যাবে? আল্লাহ বলেছেন বল না। তখন ওই মুরিদরা বলছে কই আমাদের, তাহলে ইমাম সাহেব বলছে নামাজ পড়তে বলছে, ইমাম সাহেব কোরআন সব পড়েনি, এই তো তোমার হাতে ধরে লিখছি দেখো যে আল্লাহ বলছে নামাজের কাছে যেও না। তখন মুরিদরা বলল হ্যাঁ হ্যাঁ আমার বাবা ঠিক বলেছে, আল্লাহ বলেছে নামাজের কাছে যেও না, কিন্তু পরের বাক্যটা বলেনি। রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, বা ধরুন আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস, মোদি তো টাইটেল, মোদি কিন্তু প্রধানমন্ত্রীর নাম না, টাইটেল। যেমন আমার নাম আব্দুল্লাহ জুবার শেখ, আমার শেখটাই টাইটেল, ওরকম মোদি হচ্ছে টাইটেল, আমার নাম নরেন্দ্র দামোদর দাস। তো কেউ যদি বলে নরেন্দ্র দামোদর দাস মোদি উনি কুকুর পুষতে ভালোবাসতেন, এই কথার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু কেউ যদি ওই পাশের লাইনটা কেটে দিয়ে বলে আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদি কুকুর, কি ঝামেলা আছে না? নেই। একদল লোক যারা তাকে অনেক আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী, তারা দলের সঙ্গে আমাদের আমরা সাপোর্ট করি না, কিন্তু তিনি তো প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর কথাটা আমাদের সম্মান করতে হবে। এটা মাথা রাখতে হবে। উনি মোদি না হয় যদি ওখানে ওই আমি হতাম বা অন্য কেউ, তাহলে সেটা প্রধানমন্ত্রী পদ্মার সময়। তা আপনি তাহলে বলছেন যে নরেন্দ্র মোদী কুকুর, কিন্তু কুকুর পুষতে ভালোবাসতেন, এইটা আর কেউ বলছে না। কোরআনে কি লেখা আছে পুরো বাক্যটা পড়তে হবে, মাঝখান থেকে কেটে দিলে চলবে না। কোরআন ভুল বোঝার একটা অর্থ হলো আগের পরের আয়াত না পড়া, এটা কোরআনের ভুল ব্যাখ্যা হয়ে যায়। কোরআন যখন ব্যাখ্যা করতে হবে সবসময় দেখতে হবে আগে কি বলেছে পরে কি বলেছে। 2 নম্বর এই আয়াতটা কিসের জন্য, প্রেক্ষাপটটা কি, শানে নজরুলটা কি, আপনাকে জানতে হবে। কোথাকার আয়াত কোথা লাগিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই পিশাব বলেছে যে কিন্তু কেটে দিয়েছে, কি গো, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, আসল শব্দটা বলেনি। হে বিশ্বাসী ঈমানওয়ালা, তুমি নামাজের কাছেই যাবে না যখন নেশা করে মাতাল থাকো। তুমি মদ খেয়ে মসজিদে নামাজ পড়তে যাবে? এটা তোমার তো কোরআন মানা করেছে। কি শুনছেন আপনারা? আল্লাহ বলছে শোনো, নেশা করে নামাজের নিকটবর্তী হয়ো না। আর পিশাব ওয়ান্তুম সুকারাটা উড়িয়ে দিয়েছে। পিশাব বলছে শোনো, নামাজের কাছেই যেও না, মুরিদ বাড়বে না কমবে। বিনা খাটনি বিনা পরিশ্রমে সারা বছর খাবো ঘুরবো, আর বছরে একদিন এই পিশাবের কাছে বসে চলে যাবো, বেশ 1 বছর ট্যাক্স মকুব। ঈমান আনার পরে দ্বিতীয় কাজ হচ্ছে নামাজ, বলি সুবহানাল্লাহ। ঈমানের 5টা স্তম্ভ ইসলামের, 1 ঈমান, 2 সালাত নামাজ, 3 সিয়াম বা রোজা, 4 হজ, 5 হলো যাকাত। 5টি। আপনি নামাজ পড়ছেন না, আপনি মুসলমান বলে দাবি করবেন কিভাবে? একজন নারীর জন্য পুরুষের চাইতে জান্নাতে যাওয়া সহজ,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া সানাত ফারজাহা ওয়া আতাত বা'লাহা। বলুন বাংলাটা বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা নারী যদি চারটি কাজ করে, এক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ, দুই রমজানের রোজা, তিন স্বামীর খেদমত, চার হচ্ছে তার লজ্জাস্থান হেফাজত ফরজ পর্দা। এই চারটি কাজ যদি আজকের কোনো মেয়ে ছেলে আজ থেকে নিয়ত করে যে আমি নামাজ কাজা করব না, পবিত্র থাকলে রমজানের রোজা কাজা করব না, আর কোনোদিন স্বামীর অপমান করব না, স্বামীর খেদমত করব, যা বলবেন তাই শুনবো, আর 4 নম্বর আমার ফরজ পর্দাটা আমি করে চলবো, তো ওই মেয়েটা মরণের সাথে সাথে জান্নাতের সব দরজাগুলি আল্লাহ খুলে দেবে, আর যে দরজা দিয়ে খুশি মন চাইবে জান্নাতে চলে যাবে। একজন সুবহানাল্লাহ বলেন, কেন বলেন মেয়েটা বলেছে বলে? আপনারা খুব চালাক। বলি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহান। এবার মায়েরা বাড়ি চলে যান, আপনাদের আর বক্তব্য হয়ে গেছে। কি করে জান্নাতে তো বলে দিলাম চারটি কাজ। তাহলে আপনি চিন্তা করুন, নামাজ ছাড়া একজন মুসলমান থাকে না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছা করে নামাজ তরক করে সে কুফরি করলো। আচ্ছা আপনারা জানেন যে শয়তান খালি একটা সিজদা দিতে অস্বীকার করেছিল, কি গো? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি ফেরেশতাদের বললাম সিজদা দাও। সিজদা মানে মাথা নিচু করা আল্লাহর সামনে। আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা দেওয়া কি বাবা? যদি বলেন না হারাম। কবর দেখলে বাবা কিন্তু বেঈমান হয়ে গেল। এই কপালটা, এই নাকটা, এই সুন্দর চেহারাটা কে বানিয়েছে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহর সামনে, আল্লাহ ছাড়া পৃথিবীর কোন ব্যক্তির সামনে, ধরুন মনে করুন 1 মিনিটের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরছি কেশপুরে এসে গেলেন, ধরুন 1 মিনিটের জন্য এসে গেলেন, তো আপনারা রসুলের ভক্তিতে সকলে মিলে রসুলের সামনে এরকম মাথা নিচু করে আর একটু মাথা ঠুকে দিলেন বা পায়ের উপরে ইয়া রাসূলুল্লাহ বলে মাথা নিচু করলেন, এটা ঈমান যাবে না থাকবে? যাবে। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলছে আকাশের যে চাঁদ, আকাশের সূর্য, এগুলো তোমরা সিজদা করো না। কি গো শুনছেন আপনারা? সিজদা করো তাকে, এগুলো যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ। এই কেশপুরে এমনও মাজার আছে পুরুষরা ছাড়া মহিলারা মাজারে ভিড় বেশি করে এবং মনে করে যিনি মাজারে আছেন তার কাছে সিজদা করলে তিনি মনে হয় আল্লাহর কাছে আমাকে পৌঁছে দেবেন। মনে রাখবেন। আচ্ছা একটা প্রশ্ন করি, তারপরে আপনারা উত্তরটা দেবেন, তারপরে মাসলাটা বলছি। আপনার এলাকায় মানুষ মারা যায় বাবা? মারা যায়। স্বামী মারা যায়? যায়। এই ছেলে মারা যায়, ভাই মারা যায়? যায়। পুরুষ মানে 4 শ্রেণীর মধ্যে, হয় ভাই, নয় স্বামী, নয় ছেলে, আর নয় বাপ। এই 4 বাইরে তো কেউ নাই। পুরুষ আমরা, আমি কারো বাপ, আমি কারো স্বামী, আমি কারোর ওই ভাই, আর কারোর ছেলে। কি গো আপনারাও তাই? বলুন তো, একটা মেয়ে তার বয়স হলো 65 বছর, তার ছেলেকে পাগলের মতো ভালোবাসে, ছেলেটার বয়স ওই 28 বা 40। এখন এই ছেলেটা মারা গেছে, মাটা শুনে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে, হুঁশ হারিয়ে ফেলেছে। 3-4 ঘন্টা পরে আবার যখন জ্ঞান ফিরলো, সবাই মাথায় পানি দিল, বললো ও চুপ কর, তুই বুড়ো হয়ে গেছিস, ছেলেটা মারা গেছে। সবাই একটু ভালো বললো। এবার ছেলেটাকে গোসল দেওয়া হলো, কাফনের জন্য কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মা তখন কাঁদবে না? কাঁদবে না? মা কাঁদবে, কেঁদে কবরস্থানে যাবে, মাটি দেবে, জানাজা পড়বে, কবরের কাছে গিয়ে দোয়া করবে হাত তুলে। করে তো বাবা? করে না? করে না? আচ্ছা ধরুন স্বামী মারা গেছে, ছেড়ে দিলাম ছেলে, স্বামী যার সঙ্গে তার শারীরিক সম্পর্ক, অর্ধাঙ্গিনী, যিনি যার কাছে স্বামী স্ত্রী কোনো লজ্জা নাই, একই সঙ্গে থাকা, একই সঙ্গে খাওয়া, 60 বছর সংসার করেছে। স্বামী মারা গেছে 60 বছর বয়সে, আর বিবির বয়স তখন 57 বছর 6 মাস, 57.5 বছর। তখন এই বিবিটা স্বামীর খাটিয়াটা কাঁধে করে নিয়ে কবরস্থানে গিয়ে কবরের লাশ শুইয়ে দিয়ে বুকে দুমুঠো মাটি দেওয়ার আগে স্বামীর জানাজা পড়ে কবরের পাশে হাত তুলে কাঁদে, তাই তো? আর সকলে বলছেন না কেন? না। ভাই মারা গেছে, ভাইয়ের বাড়ি কোথায়? ভাইয়ের বাড়ি হলো মেচেদা। চলে গেছে ছুটে, আমার ভাই মারা গেছে, আমি যাবো, যেতে পারবো, অসুবিধা নেই। ভাইয়ের জানাজাটা পড়লো, ভাইকে মাটি দিল, আর কবরস্থানের পাশে গিয়ে হাত তুললো। এটা করেন? করেন না? করেন না? করেন না। ঠিক আছে, ভাই ছেড়ে দিলাম, স্বামী ছেড়ে দিলাম, ছেলে ছেড়ে দিলাম, সবচাইতে বড় আত্মীয় বা নিজের রিলেটেড ফাদার, নিজের বাবা, যারা বাবা হয় তাদের মতো নিকট আত্মীয় কেউ নাই। বলুন তো, বাপ মারা গেলে মেয়েরা গিয়ে বাপের গোসল দেওয়া, খাটিয়া ধরা, কাপড় পরানো, কবরস্থানে যাওয়া, মাটি দেওয়া, হাত তুলে দোয়া করা, করে না? করে না? করে না। স্বামীর ক্ষেত্রে যেতে পারলেন না, ভাইয়ের ক্ষেত্রে যেতে পারলেন না, সবচাইতে নিজের মুহররম, নন মুহররম,
মহররম যারা, মানে যাদের মুখ দেখলে, যাদের সঙ্গে কথা বললে পাপ নাই, সেটা ভাই, নিজের ছেলে, নিজের বাপ, নিজের স্বামী। এই এত মহরম ব্যক্তির কবরে যেতে পারলেন না, দোয়া করতে পারলেন না, তাহলে কোন আস্তানায় কোন একটা ওলি বা পীর কি শুয়ে আছে সেখানে গেলেন কি করে? নিজের বাপের কবরে যাওয়া যদি জায়েজ না হয়, কোন অন্য পীর সাহেবের কবরে যাওয়া জায়েজ? জোরে বলুন, সকলে বলুন, একসাথে বলুন। এটা যখন না বলে দিলেন, আপনার বাড়ির বিবিটা বা আমার মা যারা এসছেন, আপনি নিজেকে প্রশ্ন করুন যে আমার বাপের কবরে যাওয়ার জন্য ইসলাম অনুমতি দেয়নি, আমার ভাইয়ের কবরে যাওয়ার জন্য ইসলাম অনুমতি দেয়নি, আমার ছেলের কবরে যাওয়ার জন্য অনুমতি দেয়নি, তাহলে আমাকে আজমিরে যাওয়ার অনুমতিটা কোন পীর সাহেব দিল? কি শুনছেন আপনারা? পাথর চাপড়ি যাওয়ার অনুমতিটা কোন পীর সাহেব দিল? কি গো, মাজারের আস্তানায় যাওয়ার অনুমতিটা কোন পীর সাহেব দিল? লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ারাতিল কুবুর। আল্লাহর নবী বললেন ওই নারীর উপর বদদোয়া, অভিসম্পদ গজব। কোন নারী? যে নারী কবর জিয়ারত করে, কবরের উপরে ওই আলো জ্বালায়, ওদের উপরে রাসূলের লানত বদদোয়া রয়েছে। যত মা এসেছেন তওবা করুন, জীবনে কোনোদিন কোনো কবরস্থানে, কোনো আস্তানায়, কোনো বাবার কাছে যাব না। যাওয়া মানেই আপনি আল্লাহর সঙ্গে নাফরমানি করলেন। এবার প্রশ্ন হলো যে ওই আজমির শরীফে যাওয়া যাবে কিনা? শুনুন খুব ভালো করে। মুসলমানরা নামাজও পড়ে, আবার কবরকে মনে করে উনি ক্ষমতাওয়ালা। আচ্ছা, এই ভারতবর্ষের জমিনে সবচাইতে যাকে বড় ওলি বলে মানি আমাদের অনেকের কাছে, খাজা মহিউদ্দিন